এই চিন্তা দুনিয়াতে আমি করিনি। ও ভাইরা, عن ابن مسعود رضي الله عنه قال ابن مسعود رضي الله عنه বলছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আনা আ'লামু ইযা আহসানতু, আল্লাহর নবী কি করে বুঝতে পারবো যে আমি ভালো মানুষ? ইহকালীন জীবনে মানুষকে আল্লাহর নিকটে ভালো হতে হবে। মানুষ তাহাজ্জুদ করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, লক্ষ লক্ষ টাকা দান করে। মানুষ আল্লাহর কাছে ভালো হতে চায়, মানুষ আল্লাহর কাছে উত্তম হতে চায়। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আনা আ'লামু ইযা আহসানতু, আল্লাহর নবী কি করে বুঝতে পারবো যে আমি ভালো মানুষ? কি করে বুঝতে পারবো যে আমি পরহেজগার ভালো মানুষ? আল্লাহর নবী আমি যে ভালো এটা আমি কিভাবে বুঝতে পারবো? এবার আল্লাহর নবীকে আবার জিজ্ঞেস করছেন, কাইফা লি আনা আ'লামু ইযা আসাতু, আল্লাহর নবী আমি যে খারাপ মানুষ এটা আমি কিভাবে বুঝতে পারবো? আমি যে খারাপ মানুষ এটা আমি কিভাবে বুঝতে পারবো? আবারও আপনাকে বলি, আপনি তাহাজ্জুদ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি হজ করেছেন, কিন্তু আপনি আল্লাহর নিকটে ভালো মানুষ হয়েছেন কিনা একটু আপনাকে চিন্তা করা দরকার। আল্লাহর নবী বললেন, সামিআতাহুম জিরানাকা সামিআতা জিরানাকা, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে আহসানতা, তুমি ভালো, ফাকাদ আহসানতা, তাহলেই তুমি ভালো। তার মানে আমার প্রতিবেশী যদি আমাকে লক্ষ্য করে বলে যে আমি ভালো মানুষ, তাহলে আমি আল্লাহর নিকটে ভালো হতে পারবো। সামিআতাহুম, যখন আমার প্রতিবেশী আমাকে লক্ষ্য করে বলবে আসাতা, আমি খারাপ, ফাকাদ আসাতা, তাহলেই আমি খারাপ। আবারও আপনাকে একটু বুঝিয়ে বলি, আপনার ঘরের সাথে যার ঘর, আপনার বাড়ির সাথে যার বাড়ি, আপনার আঙিনার সাথে যার আঙিনা, আপনার দোকানের পাশে যার দোকান, আপনার জমির পাশে যার জমি, ওই ব্যক্তিটা আপনার প্রতিবেশী। আজকের দুনিয়াতে মানুষ প্রতিবেশীর সাথে সদাচরণ করে না, এর কোনো গুরুত্বই মানুষের নিকটে নাই। দেখে আপনাকে লক্ষ্য করে একটু বলি ভাইরা, আজকের দুনিয়াতে যে সমস্ত মানুষ প্রতিবেশীর সাথে সদাচরণ করে না, ওরা যদি তাহাজ্জুদ গুজারি মানুষ হয়, ওরা যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী মানুষ হয়, ওরা যদি মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হয়, ও ভাইরা, ইহকালীন জীবনে যতই পরহেজগারিতার দাবি করেন না কেন আপনি, কিন্তু যদি আপনি প্রতিবেশীর সাথে সদাচরণ না করতে পারেন, আপনি যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করতে পারেন, প্রতিবেশী যদি আপনাকে ভালো না বলে, প্রতিবেশী যদি আপনাকে খারাপ বলে, তাহলে আপনি আল্লাহর নিকটে খারাপ মানুষ হয়ে যাবেন। এর জন্য আপনাকে বলি, আপনাকে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। মানুষ যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, তাহলে মানুষ আল্লাহর নিকটে ভালো হতে পারবে। কিন্তু মানুষ যদি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, মানুষ আল্লাহর নিকটে ভালো মানুষ হতে পারবে না। যদিও সে তাহাজ্জুদ করুক, যদিও সে 5 ওয়াক্ত সালাত আদায় করুক। আবারও আপনাকে লক্ষ্য করে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, ওই মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি, ওই মানুষ প্রকৃত ভালো মানুষ হতে পারেনি, ওই মানুষ প্রকৃত মুত্তাকি হতে পারেনি, কোন মানুষ ঈমানদার হতে পারেনি? আল জারু, আল্লাহর নবী বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারেনি, ওই ব্যক্তিটা আল্লাহর নিকটে প্রকৃত ঈমানদার হতে পারেনি। প্রথম আপনাকে বলছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম, ইহকালীন জীবনে মানুষের সাথে আপনাকে সদাচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। কেন জরুরি? মানুষ যদি প্রতিবেশীর কাছে খারাপ হয়, তাহলে সে আল্লাহর নিকটেও খারাপ হবে। মানুষ যদি প্রতিবেশীর কাছে ভালো হয়, তাহলে সে আল্লাহর নিকটে ভালো হতে পারবে, আর ভালো হলেই সে মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। এই কথাটা এখানে একটু রেখে দিলাম।
কথাটা আবারও আপনাকে বলবো, একটু পরেই বলবো, বোঝার চেষ্টা করার জন্য আপনাকে আরেকটু কথা বলি। ও ভাইয়া, শুরুতে বলছিলাম মানুষ মানুষের সাথে অসৎ আচরণ করবে না, মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করবে না। এবার আপনাকে একটু বলি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন, একদা একদিন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল মুসলিমু আখুল মুসলিম, নিশ্চয় একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। এক, লা ইয়াযলিমুহু, একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না। তিনটা কথা আল্লাহর নবী বললেন। এক, একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না। দ্বিতীয় নম্বরে বললেন, একজন মুসলমান অপর মুসলমানকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। একজন মুসলমান অপর মুসলমানকে বিপদের দিকে ঠেলে দিবে না। ও ভাইরা, শুরুর কথাটা আমি আপনাকে কিছু কথা বলবো। আজকের দুনিয়াতে মানুষের সাথে খারাপ আচরণ যে কত ভয়ানক, মানুষ দুনিয়াতে তা চিন্তা করে না। আজকে মানুষের গায়ে হাত উঠানো যে কত ভয়ানক, মানুষ দুনিয়াতে চিন্তা করে না। আজকে মানুষের সাথে প্রতারণা করা যে কত ভয়ানক, মানুষ দুনিয়াতে চিন্তা করে না। আজকে বোনকে জমি না দেওয়া যে কত ভয়ানক, মানুষটা দুনিয়াতে চিন্তা করে না। আজকে ভাইকে জমি দেওয়া না দেওয়া যে কত ভয়ানক, মানুষ দুনিয়াতে তা চিন্তা করে না। আজকে ওজনে কম দেওয়া যে কত ভয়ানক, মানুষটা দুনিয়াতে চিন্তা করে না। আজকে মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করা যে কত ভয়ানক, মানুষ দুনিয়াতে তা চিন্তা করে না। মানুষ এগুলোকে পাপই মনে করে না। মানুষের নিকটে এগুলো তেমন কোনো পাপই নয়। এর জন্য আপনাকে বলতে চাচ্ছিলাম, একটু বিরক্ত হবেন না, কয়েকটা কটু কথা আপনার নিকটে একটু কষ্ট পেতে পারেন আপনি, আপনাকে লক্ষ্য করে কয়েকটা কথা বলতে চাচ্ছিলাম। ও ভাইরা, আল্লাহর নবী বললেন, একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না, অত্যাচার করবে না। আরেকটা হাদিস আপনাকে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, দুনিয়াতে যদি তুমি একজন আরেকজন মানুষের উপরে অত্যাচার করে থাকো, আমি ওনার উপরে অত্যাচার করলাম, জুলুম করলাম, ওনার জমি জমা আমি আত্মসাৎ করলাম, ওনার নিকট থেকে 50,000, 10,000, 5 টাকা আমি নিলাম, জোর জবরদস্তি করে। আল্লাহর নবী বললেন, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, আমি মারা যাওয়ার আগে আমি যেন ওই মানুষটার নিকটে যাই, তার হাতে পায়ে ধরে লেনদেন ক্লিয়ার করে আমি যেন তার নিকটে ক্ষমা চাই। কেন আল্লাহর নবী এটা বললেন? লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, আল্লাহর নবী বললেন, বিচারের ময়দানে তোমার নিকটে কোনো দিনার দিরহাম থাকবে না। ও ভাইজান, ও মুরব্বি, আপনাকে বলি, একটা হাদিস যদি মানুষ দুনিয়াতে বুঝতে পারে, মানুষ তার বোনকে জমি দেওয়া থেকে বিরত থাকবে না, মানুষ তার বোনের জমি নিবে না। একটা হাদিস যদি মানুষ দুনিয়াতে বুঝতে পারে, মানুষ কাউকে ওজনে কম দিবে না। একটা হাদিস যদি মানুষ দুনিয়াতে বুঝতে পারে, মানুষ মানুষের উপরে অত্যাচার করবে না, জুলুম করবে না। একটা হাদিস যদি মানুষ বুঝতে পারে, মানুষ মানুষের সাথে প্রতারণা করবে না। আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, মানুষের উপরে অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, তার নিকটে যাও, তার হাতে পায়ে ধরে ক্ষমা নাও, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। এবার আপনাকে একটু বুঝিয়ে বলি ভাইজান, জামালপুরে গিয়েছিলাম 15 বছর আগে, 10 বছর আগে জামালপুর শহরে গিয়েছিলাম। একটা রিকশায় উঠলাম, রিকশায় উঠার পরে কিছু দূরে গেলাম, রিকশা থেকে নামলাম, পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে রিকশাওয়ালাকে দিলাম। এবার আমি আসছিলাম, রিকশাওয়ালা আমাকে বলল, ভাই ভাড়া 20 টাকা ঠিক আছে, কিন্তু মাঝখানে আপনি একজন বন্ধুর সাথে গল্প করেছেন, ও ভাইজান 10 টাকাকে একটু বেশি দিলে ভালো হয়। এবার আপনি রেগে গেছেন, ঠাস করে তার গালে একটা চড় বসালেন, আর আপনি বললেন, চিনিস কোন দল করি কে আমি, এই কথা বলে চলে এসেছেন। 10 বছর কেটে গেছে, এখন তো পরিবেশ খারাপ, এখন তো দেশে থাকায় অকুলান। এবার আপনি তাহাজ্জুদের জন্য জায়নামাজ বিছিয়েছেন, ভালো জুব্বা পাঞ্জাবি পরেছেন,
জায়নামাজ বিছিয়ে চামড়াগুলো ঢিল হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। এবার আল্লাহকে বলছে, ও মালিক আল্লাহ, 15 বছর আগে জামালপুর শহরে একটা রিকশাওয়ালাকে একটা চড় মেরেছিলাম। ও মালিক, রিকশাওয়ালাকে চড় মারার পাপ আপনি ক্ষমা করে দেন। এখানে কাঁদলেন, চোখের পানি দিয়ে জুব্বা ভিজালেন, চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজালেন, এখানে কাঁদলেন, চলে গেলেন কাবা ঘরে, কাবা ঘরের গিরাপ ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ রিকশাওয়ালাকে চড় মেরে ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দেন। মরা পর্যন্ত কাবা ঘরের গিরাপ ধরেও যদি কেউ কান্নাকাটি করে, তবু রিকশাওয়ালাকে চড় মারার পাপ আল্লাহ ক্ষমা করবে না। ওই পাপ ওই রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। মানুষের নিকটে এটা তেমন কোনো পাপই মনে হয় না। মানুষ মানুষের উপরে অন্যায় করে, মানুষ মানুষের উপরে জুলুম করে, মানুষ মানুষের উপরে অত্যাচার করে, মানুষের নিকটে এটা তেমন কোনো পাপ না। ও ভাইজান, আজকে কাউকে বলেছেন চড় মারবো, আজকে কারো গায়ে হাত উঠিয়েছেন, ও আপনার বাড়ির কাজের লোক, ও আপনার কৃষক, ও আপনার জমিতে কাজ করে, ও আপনার দোকানের কর্মচারী, আজকে চড় মেরেছেন। 15 বছর কেটে গেছে, 20 বছর কেটে গেছে, 40 বছর কেটে গেছে। 40 বছর পরে আমি অনুতপ্ত হয়েছি, 40 বছর পরেই তার হাত ধরে ক্ষমা নিতে হবে, নতুবা মরা পর্যন্ত কাবা ঘরের ভিতরেও যদি কেউ কান্নাকাটি করে, এই রিকশাওয়ালাকে চড় মারার পাপ আল্লাহ ক্ষমা করবে না। ওই পাপ ওই রিকশাওয়ালাকে খুঁজে বের করে তার নিকটে ক্ষমা চেয়ে ক্ষমা নিতে হবে। হিসাব বড় জটিল, হিসাব বড় কঠিন। যদি আমি মুসলমান দাবি করি নিজেকে, তাহলে আমাকে ওই রিকশাওয়ালার কাছে ক্ষমা চাইতে হবে। আমি যদি আল্লাহকে ভয় করি, তাহলে মানুষটার নিকটে আমাকে ক্ষমা চাইতে হবে, চিরন্তন বাস্তবতা, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। এবার আপনাকে মুরব্বি কয়েকটা কথা বলবো, কষ্ট পেতে পারেন, লজ্জিত হতে পারেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে হতদরিদ্র মানুষকে, মিসকিন মানুষকে? আমাদের নিকটে যার জমি জমা নাই, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো সম্পদ নাই, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব, ওই মানুষটাই মিসকিন। আল্লাহর নবী বললেন, জি না। সাহাবীরা যখন বললেন, আল্লাহর নবী, দিরহামাহু ওয়ালা মাতা, যাদের নিকটে ধন সম্পদ নাই, যাদের নিকটে কোনো টাকা পয়সা নাই, আল্লাহর নবী, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব, আমাদের নিকটে ওই মানুষটাই মিসকিন। এবার আল্লাহর নবী বললেন, জি না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরিব, মিসকিন, অসহায় ওই সমস্ত মানুষ, কারা গরিব, কারা মিসকিন, কারা অসহায়, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের দিনে আল্লাহর নিকটে উঠবে, বিচারের ময়দানে আল্লাহর নিকটে উঠবে। সালাতিন, সালাত আদায় করেছে দুনিয়াতে, এই নেকি নিয়ে উঠবে। হজ করেছে দুনিয়াতে, এই নেকি নিয়ে উঠবে। দান করেছে দুনিয়াতে, এই নেকি নিয়ে উঠবে। এটা হলো হজের নেকি, দানের নেকি, সালাতের নেকি। সিয়াম পালন করেছে, এই নেকি নিয়ে উঠবে। সাথে সাথে অসত মাহাদা, অদর বাহাদা, সাথে সাথে হাজি ছিল কিন্তু বোনকে তার জমি দেয়নি, সাথে সাথে হাজি সাহেব ছিল, ভাইকে জমি দেয়নি, সাথে সাথে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, এই পাপ। এটা নেকি, এটা পাপ, দুইটাই নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। এবার আল্লাহর নিকটে পাওনাদার চলে আসবে। পাওনাদার এসে বলবে, আল্লাহ, এই মানুষটা দুনিয়াতে আমার ভাই ছিল, ভাই, আল্লাহ আমার ভাই আমার বাপের জমি আমাকে দেয়নি। তখন আল্লাহ বলবেন, জমি তুমি দিয়ে দাও। তখন আপনি বলবেন, আল্লাহ, এটা তো বিচারের ময়দান, আজকে তো কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই, কোনো জমি জমাও তো নিয়ে আসি নাই, আল্লাহ আমি কি দিয়ে শোধ করব? তখন আপনাকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, ওই যে নেকি দুনিয়াতে উপার্জন করেছো, নেকি দিয়ে দাও। আপনার নেকি থেকে তাকে নেকি দিয়ে দেওয়া হবে, পাওনাদার নিয়ে চলে যাবে। আবার পাওনাদার এসে বলবে, আল্লাহ, দোকানে আমাকে ওজনে কম দিয়েছিল, ব্যবসা করতে গিয়ে আমার নিকট থেকে 5টা টাকা বেশি নিয়েছিল, আল্লাহ অর্থ যোগান দিতে গিয়ে আমার সাথে প্রতারণা করে 100টা টাকা বেশি নিয়েছিল। ও যুবক, তোমাকে বলি ভাই, ও ভাইরা, আপনাকে বলি, 5 টাকাও যদি মিথ্যা কথা বলে বেশি নিয়ে থাকেন,
5 টাকাও বিচারের ময়দানে পাওনাদার এসে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমি পাওনাদার। পাওনাদার বলবে ঋণ শোধ করো। আপনি বলবেন আল্লাহ টাকা পয়সা তো নিয়ে আসি নাই। তখন আল্লাহ বলবেন নেকি আছে, নেকি দিয়ে দাও। আপনার নেকি থেকে তাকে নেকি দিয়ে দেওয়া হবে। পাওনাদার নিয়ে চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে আল্লাহ আমরা পাওনাদার। আল্লাহ বলবেন শোধ করো। আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে যত নেকি উপার্জন করেছিলাম সব নেকি পাওনাদারকে দিতে দিতে সমস্ত নেকি তো শেষ হয়ে গেছে, এবার আমি কি করতে পারি? আল্লাহ তখন আপনাকে বলবেন যেহেতু নেকি শেষ, পাওনাদার বাকি আছে। ও মুসলমান, 1 পয়সার লেনদেন কারো সাথে ছিল আছে একটা বাপ ধান ওজন করতে গিয়ে, সরিষা ওজন করতে গিয়ে একটা সরিষার দানা কাউকে ওজনে কম দিয়েছিলাম, কম। ওই মানুষটা আল্লাহর কাছে এসে বিচার দিবে একটা সরিষার দানা কম দিয়েছিল। আল্লাহ বলবেন ঋণ শোধ করো। আপনি বলবেন আল্লাহ যত নেকি উপার্জন করেছিলাম সব নেকি তো দিয়ে শেষ করেছি। আল্লাহ বলবেন তাহলে শোনো, কি যত পাওনাদার বাকি আছে সমস্ত পাওনাদার দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপ তোমার কাঁধে নাও। সমস্ত মানুষের পাপ আল্লাহ আপনার কাঁধে দিবেন। ওই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে পাঠাবে, আর আল্লাহ ওই মানুষগুলোর পাপ নিয়ে আপনাকে জাহান্নামে পাঠাবে। আল্লাহ নবী বললেন এই মানুষটাই হচ্ছে প্রকৃত গরীব, এই মানুষটাই হচ্ছে প্রকৃত অসহায়। তাহলে আজকের দুনিয়াতে যারা অন্যায় করে, অবিচার করে, জোর জবরদস্তি করে অঢেল সম্পদের মালিক হলো, তাদের অবস্থা কেমন হতে পারে? ও মুরব্বী, এবার আপনার কাছে আসতে চাচ্ছি, বড় অবাক হবেন। একজন বয়োজ্যেষ্ঠ মহিলা আমাকে বলছে, তার ছেলে আমাকে ডাকলো, তার মায়ের নিকটে গেলাম। বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ বলছে, ও বাবা, এই মসজিদের সহ সভাপতি বাবা আমার বড় ভাই। ও বাবা, আমার বাপ মারা গেছে, বহুদিন হয়ে গেছে। আমার ভাই কয়েক বছর আগে হজ করেছে। ও বাবা, আমার বাপের দেওয়া জমি তো আজও আমাকে বুঝিয়ে দেয়নি, আমার বাপের জমি আজও আমাকে দেয়নি। ও মুরব্বী, কথা বললে আপনি কষ্ট পেতে পারেন। আপনাকে লক্ষ্য করে বলি, আজকে এই ব্যাধিগুলোকে মানুষ ব্যাধি মনে করে না, সমস্যাই মনে করে না। এবার আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে যারা বোনকে তার জমি থেকে বঞ্চিত করে, সে বোনের উপরে জুলুম করে। আজকে যারা ভাইকে জমি থেকে বঞ্চিত করে, সে ভাইয়ের উপরে জুলুম করে। আজকে যারা ইয়াতীম ভাতিজাকে বঞ্চিত করে, সে ইয়াতীম ভাতিজার উপরে জুলুম করে। এই সামাজিক ব্যাধি আপনাকে জানতে হবে। ও মুসলমান, একটু আপনাকে বলি, আর সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, মা খুদা শিবরম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে যদি কোন মানুষের উপরে অন্যায় করে, জোর জবরদস্তি করে, 2 নাম্বার দলিল তৈরি করে, প্রতারণা করে, ক্ষমতা প্রয়োগ করে, এক বিঘত কোন মানুষের নিকট থেকে 1 বিঘত জমি যদি আত্মসাৎ করে, তাহলে শুনে রাখো বিচারের ময়দানে এরাও নিসাবে না, 1 শতক বনের নিকট থেকে বেশি নিয়েছি, আল্লাহ এটাকে 7 শতক বানাবেন। 1 বিঘা বেশি নিয়েছি, আল্লাহ এটাকে 7 বিঘা বানাবেন। বিচারের ময়দানে ওই জমিটা আল্লাহ আমার কাঁধে তুলে দিবেন। আল্লাহ আমাকে বলবেন, এটা ওই জমি যেটা তুমি বোনকে দাওনি, এটা ওই জমি যেটা তুমি ভাইকে দাওনি, এটা ওই জমি যেটা তুমি ইয়াতীম ভাতিজাকে দাওনি। মুরব্বি, আজকে আপনাকে বলতে যাচ্ছি, এই সমস্ত আলোচনা শুনলে মানুষ অখুশি হয়, মানুষ কষ্ট পায়, মানুষ লজ্জিত হয়। একটা ছোট্ট করে একটা কথা আপনাকে বলি, ঢাকা শহরের একটা মসজিদে খুতবা দিলাম। খুতবার পরে সভাপতি সেক্রেটারি আমার হাত ধরে বলছে, বাবা প্রত্যেক মাসে 2টা করে জমা আসতে হবে। আমি বললাম, জিনা মুরব্বি, এত দূর থেকে এত দূরে আসা কষ্টকর। বললে 1টা আসতে হবে। বললাম ঠিক আছে, 2 মাস কি 1 মাস, কয়েকদিন পরে আমি আবার খুতবা দিতে গেছি। ওই সভাপতি যিনি আমাকে রিকোয়েস্ট করলেন, উনি আমাকে বললেন, হুজুর, যে ছেলেটা আমাকে নিয়ে গেছে তাকে লক্ষ্য করে বললেন, এই হুজুরকে আর আনার দরকার নাই। কেন? গত সপ্তাহে তো উনি আমাকে আহ্বান করলেন, তার কারণ গত সপ্তাহে বক্তব্য ওনার অনুকূলে হয়েছে। বক্তব্য দিয়েছিলাম পিতামাতার ব্যাপারে, ওটা ওনার পছন্দ হয়েছে। পরের সপ্তাহে বক্তব্য দিলাম হালাল হারামের উপরে, গোটা বক্তব্য ওনার বিরুদ্ধে চলে গেছে। কেন? 18 বছর সিগারেট কোম্পানিতে চাকরি করেছে। সভাপতি তো পুরা খুতবায় মাথা নিচু করেছিল, আমি তো আর তা জানতাম না। এবার আমাকে বলা হলো এইভাবে সভাপতি বলছে,
তখন বুঝতে পারলাম উনি 18 বছর সিগারেট কোম্পানিতে চাকরি করেছে। এবার আপনাকে বলতে চাচ্ছি, আহলে হাদিস সমাজ নাবির উপরে বুকের নিচে এই আলোচনা শুনতে ভালো লাগে, কিন্তু যদি বলেন বোনকে জমি দেন তাহলে সে কষ্ট পায়, যদি বলি ভাইয়ের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেন তাহলে সে কষ্ট পায়। আল্লাহি পৃথিবীর ইতিহাসে মনে রাখবেন, আজকে যারা বোনকে বঞ্চিত করেছে, আজকে যারা ভাইকে বঞ্চিত করেছে, এরা শুধু জুলুম করেছে তা নয়, এরা হক নষ্ট করেছে। কোথাও মনে রাখতে হবে। ও মুরব্বি, আপনাকে বলি, একবার কেন 50 বার যদি হজ করে থাকেন, কাবা ঘরের গিলাফ ধরে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এর প্রতিদান আপনাকে দিবে না? আবার আপনাকে একটু বলে নিই, তাহলে বুঝতে পারবেন। এলাকায় আপনার একটা সুনাম আছে। আবার বুঝেন, এলাকায় আপনার একটা সুনাম আছে। কি সুনাম? 4 স্তরে আপনার সুনাম, বৈঠকে আপনার সুনাম, বিভিন্ন মাঠে ঘাটে আপনার সুনাম। মানুষ জমির ভিতর দিয়ে হাঁটলে, জমির ভিতর দিয়ে গেলে মানুষ জমি দেখলেই বুঝতে পারে এটা কার জমি, মানুষ জমির আইল দেখলেই বুঝতে পারে এটা কার জমি। এলাকায় আপনার একটা সুনাম আছে। কি সুনাম? আপনি যত চিকন করে আইল চিকন করতে পারেন, এত চিকন করে আইল চিকন আর এলাকার কেউ করতে পারে না। এলাকায় আপনার একটা সুনাম আছে। দাদা জমি, দাদা জমি, দাদার জমি যখন ছিল তখন দাদার জমির আইল দিয়ে একটা মানুষ 2-3টা গরু ছাগল নিয়ে হেঁটে পার হয়ে যেত। আর ওই জমিটা আজ যখন আপনার ভাগে এসেছে, আপনি কিন্তু হজ করেছেন গত বছর, ওই জমির আইল এত চিকন হয়েছে, গরু ছাগল তো দূরের কথা, মানুষ পর্যন্ত জমির আইল দিয়ে হেঁটে যেতে পারে না। আপনার এলাকায় বড় সুনাম। আপনাকে এই কথাটা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে। আনসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াকুদা মিনাল আরদি শাইআন, দুনিয়াতে যদি কোন মানুষ অন্যায় করে, জোর জবরদস্তি করে, ক্ষমতা প্রয়োগ করে, কোন মানুষ যদি এক চিমটি মাটিও যদি মানুষের নিকট থেকে অন্যায় করে নেয়, নিজের ভিতরে নেয়, জোর জবরদস্তি করে নেয়, বিচারের ময়দানে এই জমিনটাকে আল্লাহ 7 স্তর বৃদ্ধি করে দিবেন। গোটা জমিনের ভিতরে খুশি পাবিহি, ওই মানুষটাকে আল্লাহ কুটে দিবেন, ঘিরে দিবেন। আল্লাহ বলবেন, এটা ওই জমি যেটা তুমি অন্যায় করে নিয়েছো দুনিয়াতে, এটা ওই জমি যেটা তুমি জোর জবরদস্তি করে নিয়েছো দুনিয়াতে। ওই জমির ভিতরেই আল্লাহ তাকে কুটে দিবেন, ঘিরে দিবেন। ইয়া আলা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, ইয়া আলা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আইয়ুমা রাজুলিন যালামা শিবরান মিনাল আরদ, দুনিয়াতে যদি কোন মানুষ অন্যায় করে, জোর জবরদস্তি করে, কোন মানুষ যদি কোন মানুষের নিকট থেকে জমি জমা আত্মসাৎ করে, জুলুম করে নেয়, জোর জবরদস্তি করে নেয়, বিচারের ময়দানে 1 বিঘাকে আল্লাহ 7 বিঘা বানাবেন, 1 শতকে আল্লাহ 7 শতক বানাবেন। গোটা জমিনটা আল্লাহ বলবেন, আজকে জমিনটা তুমি খুঁড়ো। ওই জমিন খুঁড়তে 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 যত মাটি হবে, সমস্ত মাটি আল্লাহ ওই মানুষের কাঁধে তুলে দিবেন। আল্লাহ বলবেন, হাত্তা ইয়াকুলা বাইনান নাস, গোটা মাটি নিয়ে গোটা বিচারের ময়দানে দৌড়াতে থাকো। ও মুরব্বি, আপনার একটা বদ অভ্যাস আজকের সমাজের মানুষের ভিতরে বদ অভ্যাস আছে। মুরব্বি সহজে মেয়ের বাড়িতে যায় না। মুরব্বি হঠাৎ আজকে 2-3 কেজি ফল নিয়ে মেয়ের বাড়িতে চলে গেছে। মেয়ের বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ, এবার মুরব্বি আসবে। মুরব্বি মেয়ের গা গোলাচ্ছে আর বলছে, হাত ঘাড়ে হাত রেখে, মাথায় হাত রেখে বলছো, মা আমি তো একটা অন্যায় করেছি, বা অন্যায় করেছি। কি অন্যায় বাবা? তোর ভাগের পুরা জমিটা আমি তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি। তোর ভাইয়ের বড় অভাব, তুই কষ্ট নিস না, বা কষ্ট নিস না, সারা জীবন তোর জন্য দোয়া করে যাবো, তোর কোনোদিন অভাব হবে না। ও মুরব্বি, দোয়া পরে করেন। মেয়ের উপরে অন্যায় করেছেন, জুলুম করেছেন, মেয়ের হক নষ্ট করেছেন, এর হিসাব আপনাকে দিতে হবে। এই কথা আপনি মনে রাখবেন। মেয়ের প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করেছেন, এই হিসাব আপনাকে মনে রাখতে হবে। আজকে মেয়ের বাড়িতে চলে গেছেন, আপনি বলছেন, মা বাজারের ভিতরে যে জমি, এটা গোটাটাই তোর ভাইয়ের নামে লিখে দিলাম। কেন? তোর ভাই ওখানে একটা মার্কেট করবে। আর নদীর পাড়ে, যমুনার পাড়ে যে জমি, বছরে 11 মাস যেটা পানির ভিতরে থাকে, ওটা আমি তোর নামে লিখে দিলাম। ওমা কষ্ট নিস না, কোনোদিন অভাব হবে না, দোয়া করে গেলাম। দোয়া তো করবেনই, ওটা আপনার মেয়ে, কিন্তু মেয়েকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলেন কেন? শুধু মেয়েকে বঞ্চিত করেছেন তা নয়, মেয়ের পরবর্তী প্রজন্মকেও আপনি বঞ্চিত করেছেন। এই কথা আপনি মনে রাখবেন। সংক্ষিপ্ত ভাবে বলতে চাচ্ছিলাম ভাইরা, আজকের দুনিয়াতে মানুষ এই রোগ ব্যাধিগুলোকে ব্যাধি মনে করে না, মানুষ এগুলোকে পাপ মনে করে না। কার কিছু পাপ আপনাকে
আপনাকে বলে যাচ্ছিলাম, ও ভাইরা, ও মুরব্বী, আপনাকে বলি, মনে রাখার চেষ্টা করবেন, খালি সিগারেট খাওয়া হারাম নয়, খালি সুদ খাওয়া হারাম নয়, খালি শুধু মনে করবেন জর্দা খেয়েছেন তা নয়, শুধু ঘুষ খাওয়া হারাম নয়, বনের জমির ফসল আপনার বাড়িতে উঠানো হারাম। এই কথা আপনি মনে রাখবেন। মনে হয় বিষয়টা বোঝেননি। বনের জমির 10 শতক আজও আপনার ভিতরে আছে। আবার ভালো করে শোনেন, বনের জমির 10 শতক আজ আপনার ভিতরে আছে। ওই 10 শতাংশের একটা ধানের দানা আপনার জন্য হারাম, আপনার পেটে হারাম, আপনার বাড়িতে উঠা হারাম, আপনার উঠানে উঠা হারাম। ওই ফসল বনের জমিতে যাবে, এটাই মনে হক রাখে। এই কথা আপনি মনে রাখবেন। মনে হয় বিষয়টা বোঝেননি। আবার আপনাকে বলি, মনে রাখার চেষ্টা করতে হবে। একটু আপনাকে একটা কথা বলে নেই, কথা বললে বিষয়টা বুঝতে সহজ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, সুম্মা যাকারা রাজুল, একজন মানুষের বিবরণ দিচ্ছেন আল্লাহর নবী, আসাসা আকবারা, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামা ময়লা। আল্লাহর নবী বলছেন, ও আদম সন্তান, ওই মানুষটা মনে করেন মসজিদে ঢুকলো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করলো, আর আল্লাহকে বলল, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আমাকে ওটা দাও, আমাকে এটা দাও, আল্লাহ আমি ওটা চাই, আল্লাহ আমি জান্নাত চাই, আমাকে জান্নাত দাও, আমাকে জান্নাতের উঁচু মাকাম দান করো। এবার আল্লাহর নবী বলছেন, ওয়ান্না ইস্তাজাবু লিদালিক, কি করে মানুষের দোয়াটা আল্লাহ কবুল করবে? ও যদি কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ এটা চাই, আল্লাহ ওটা চাই, আল্লাহর নবী বললেন, কাবা ঘরের গিলাফ ধরে ও যদি সারা দিন কাঁদে, মরা পর্যন্ত কাঁদে, ওয়ান্না ইস্তাজাবু লিদালিক, ওই মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না। কেন করবে না? মালবাসুহু হারাম, পরনে যে পোশাক পরে এসেছে ওটা হারাম, টাকা দিয়ে কেনা, মাতাআমুহু হারাম, যেটা খেয়ে এসে দোয়া করছে ওটাও হারাম, টাকা দিয়ে কেনা, মাশরাবুহু হারাম, যেটা পান করে এসে দোয়া করছে ওটাও হারাম, টাকা দিয়ে কেনা। ও হাজী সাহেব, ও মুরব্বি, আপনাকে বলতে চাচ্ছি, বনের জমির ফসল বাপ মারা গেছে, 20 বছর হয়ে গেছে, আজও আপনার পেটের ভিতরে ঢুকে, তাহলে আপনাকে বুঝতে হবে সারা জীবন মসজিদ কেন, কারাগারের ভিতরেও যদি কান্নাকাটি করি, তবুও আমার এই ফরিয়াদ আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছাবে না। এই চিন্তা দুনিয়াতে আপনাকে করা দরকার। আজকে আমরা এগুলোকে নরমাল বিষয় মনে করি, আমরা এগুলোকে গুরুত্ব দিতে চাই না। যে আপনাকে বলতে চাচ্ছি, আপনার বৈধ ইনকাম যদি না হয়, আপনার ইনকামের ভিতরে, আপনার ওই খাদ্যের ভিতরে যদি অবৈধ কোনো জিনিস চলে আসে, অবৈধ মানে বনের ফসল আমার জন্য হারাম, বনের প্রাপ্য অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। এতবার বনের কথা কেন বলি? ও ভাইয়া, আজকের সমাজের সবচেয়ে বড় ব্যাধি বোনদেরকে ডেকেছে। আজকে আলোচনা শুনেছেন, সকালবেলা বলছেন, ভাই রে হুজুর এত কথা বললো, আমি তো মসজিদের দায়িত্বে, আজও যদি বুঝিয়ে না দেয়। বোনদেরকে সকালবেলা ডাকলেন, ডেকে বললেন, বোনদেরকে ডেকে বলছেন, শোনো, হিসাবে তোরা 3 বোন 3 বিঘা পাবি, হিসাবে তো তোরা 3 বিঘা পাবি। সমাজে তো মুখ দেখানো যায় না, 3 শতক 3 শতক 3 শতক 3 শতক করে দিয়ে দিলাম, আর কথা বলবি না বললে এটাও পাবি না। মানে জমি আপনার বাপের একা, বোনের কোনো জমি আপনি অনুদান দিচ্ছেন, তাকে আপনি দান করছেন, যেটা 1 ইঞ্চি হলেও বোনের প্রাপ্য অধিকার, বোনেরও বাপ আপনার বাপ। এই কথা আপনি মনে রাখবেন। এর জন্যই বলতে চাচ্ছিলাম ভাইজান, আল্লাহ নবী ওই যে বললেন, ও আদম সন্তান, দুনিয়াতে জীবদ্দশায় মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি, মানুষের উপরে অন্যায় করবা না, অত্যাচার করবা না, জুলুম করবা না, কারো উপরে অবিচার করবা না। ও মুসলমান, বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ কোনদিন ক্ষমা করেন না। যদি বান্দা ক্ষমা না করে, আল্লাহর কাছে জড়িত পাপ লাউ বালাগাত জুনুবাকা আলাস সামাই। এবার আপনাকে একটু বলে নেই, একটু আপনাকে বলি, আপনার রব অত্যন্ত দয়াশীল, আপনার রব অত্যন্ত দয়াশীল, অনেক দয়াশীল। একটু বোঝেন, আপনার রব আপনাকে লক্ষ্য করে বলছে, ও আদম সন্তান, তোর পাপ যদি লাউ বালাগাত জুনুবাকা আলাস সামাই, তোর পাপ যদি আসমান ভর্তি হয়ে যায়, এমন পাপ করেছিস তোর পাপ জমিন ভর্তি হয়ে গেছে, এমন পাপ করেছিস তোর পাপ আসমান ভর্তি হয়ে গেছে, আসমান জমিন গোটাটাই তোর পাপ
দিয়ে পরিপূর্ণ। যদি একবার মানুষ আল্লাহকে বলে আল্লাহ আদনাতু, আল্লাহ বলছেন আসমান জমি ভর্তি সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দিব। কেন আমাকে পরোয়া করতে হবে না, কাউকে হিসাব দিতে হবে না। তার মানে আপনার প্রতিপালক আপনাকে ক্ষমা করে দিতে প্রস্তুত। আসমান জমিনের মধ্যবর্তী যতই পাপ করেন না কেন, মানুষ যদি আল্লাহকে একবার বলে আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ বলছেন সব পাপ আমি ক্ষমা করে দিব। একটা পাপ ব্যতীত যেটা বান্দার সাথে জড়িত, ওটা না, বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন না। এর জন্য অন্যায় করবেন না। কত বোন কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে, কত বোন ভাইয়ের জানাজায় এসে কাঁদে, কত বোন ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে কাঁদে, আর দুনিয়াতে হিসাব নাই, আমাদের এলাকায় হিসাব নাই। তাহলে আমাকে চিন্তা করা দরকার, আর যদি অবস্থায় আমি মারা যাই তাহলে আমার অবস্থা অত্যন্ত জটিল কঠিন। বলতে চাচ্ছিলাম ও যুবক, তোমাকে লক্ষ্য করে একটা কথা বলা খুব জরুরি। সরিষাবাড়ি মানুষ তুমি, সরিষাবাড়ি এলাকার সন্তান তুমি, তোমাকে লক্ষ্য করে একটা কথা বলা খুব জরুরি, মনে রাখার চেষ্টা করবা। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লিসাহিবিহি, কোন মানুষ যদি দুনিয়াতে কোন মানুষকে আহ্বান করে, জুয়া খেলার জন্য আহ্বান করে, ও যুবক মান ক্বালা লিসাহিবিহি, আমি মুরব্বিকে বললাম, মুরব্বি সকালবেলা মুরব্বিকে ফোন করলাম, মুরব্বি বিকেল বেলায় আপনি আর আমি বিপিএল এ জুয়া ধরবো, আপনি আর আমি আইপিএল এ জুয়া খেলবো, আপনি আর আমি ক্রাম বোর্ডে জুয়া খেলবো। বলেছি সকালবেলা সকাল 7টায় খেলবো, আমি সন্ধ্যা 7টায়। আল্লাহ নবী বলছেন খেলা পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই, খেলা পরে। তুমি মুখ দিয়ে বললে কেন? খালি একটা সত্তার 10 জন মিস্ত্রিকে 1.5 কেজি করে চাল দিতে হবে, নতুবা পাপের কাফারা আদায় হবে না। মনে হয় বুঝেননি, আবারও বুঝিয়ে বলি। সকালবেলা খেলার কথা বলেছি, খেলার দরকার নাই। এক আশ্চর্য পাপ যা করতে হয় না, মুখ দিয়ে বের করেছেন, এই জন্য 10 জন মিস্ত্রিকে 1.5 কেজি করে চাল দিতে হবে। খেলা পরে খেলেছেন, এই পাপ পরে, মুখ দিয়ে বললেন কেন? এর জন্য 10 জন মিস্ত্রিকে 1.5 কেজি করে চাল দিতে হবে। ও যুবক, কেন এই কথা বললাম? আজকে অনলাইনের জুয়ায় আসক্ত যুব সমাজ, অনলাইনের ব্যাটিং এ আসক্ত এই যুব সমাজ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ হারামাল খামর, মুসলমানের উপরে নেশাদার দ্রব্য হারাম। বিড়ি সিগারেট তামাক জর্দা মুসলমানের জন্য হারাম। ও মুরব্বি, লাম তুকবারু সালাতু 40 সাবাহান, একবার বিড়ি সিগারেটে মুখ দিলে 40 দিন তার কোনো ইবাদতই কবুল হয় না, 40 দিন তার সালাতই কবুল হয় না। এই কথা আপনি মনে রাখবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন অল্প, আল্লাহর নবী বলছেন আল বাইসি, জুয়া খেলা মুসলমানের জন্য হারাম। ও যুবক, তোমার 1 লক্ষ টাকার ভিতরে যদি 1 টাকা জুয়ার টাকা ঢুকে যায়, বৈধ 1 কোটি টাকার ভিতরে যদি জুয়ার 1 পয়সা ঢুকে যায়, তোমার 1 কোটি টাকাকে হারাম করে দিবে। জুয়া এমন ভয়ানক পাপ, জুয়া এমন ভয়ানক পাপ যা বলার আগে বলার সাথে সাথে করতে হয় না। 10 জন মিসকিনকে 1.5 কেজি করে চাল দিতে হয়, নতুবা পাপের কাফারা আদায় হয় না। ও যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম, আজকে যারা অনলাইনে ব্যাটিং এ আসক্ত, আজকে যারা অনলাইনে জুয়ায় আসক্ত, তাদেরকে লক্ষ্য করে বলি, মনে রাখার চেষ্টা করতে হবে। আমি তো কোটি টাকার মালিক হয়ে গেলাম, আমি তো অঢেল সম্পদের মালিক হয়ে গেলাম, কিন্তু আমাকে মনে রাখতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই সমস্ত মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই সমস্ত দেহ জান্নাতে যাবে না, ওই সমস্ত শরীর জান্নাতে যাবে না। গুপ্তিয়া বিল হারাম, যেই দেখে হারাম টাকা ঢুকে, যেই দেখে অবৈধ টাকা ঢুকে, যেই দেখে জুয়ার টাকা ঢুকে, যেই দেখে অনলাইন ব্যাটিং এর টাকা ঢুকে, ওই দেখো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা রাহমুন, শরীরের এই গোশত জান্নাতে যাবে না, শরীরের এই গোশত জান্নাতে প্রবেশ করবে না। কোন গোশত জান্নাতে যাবে না, কোন গোশত প্রবেশ করবে না? নাবাতা মিনাস সুহতি, যেই গোশত হারাম দিয়ে গঠিত হয়েছে, যেই গোশত অনলাইনে ব্যাটিং এর টাকা দিয়ে গঠিত হয়েছে, যেই গোশতে হারাম ইনকাম ঢুকেছে, ওই দেখো আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না, ওই গোশতকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। তাহলে তোমাকে চিন্তা করতে হবে, তাহলে ওইখানে আপনাকে ভাবতে হবে আজকে আমি কোন পথে নিজেকে পরিচালনা করছিলাম। বলতে চাচ্ছিলাম ভাইরা,
শুরুতে আপনাকে বলছিলাম কার উপরে অন্যায় অত্যাচার করা যাবে না, কার উপরে জুলুম নির্যাতন করা যাবে না, পরস্পরের সাথে সদাচরণের মধ্য দিয়ে এই দুনিয়াতে চলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী বলছেন ওই সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে না, ওই সমস্ত মানুষ জান্নাতে ঢুকবে না। কোন মানুষ জান্নাতে ঢুকবে না? যে সমস্ত মানুষ মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যে সমস্ত মানুষ প্রতিবেশীকে কষ্ট দেয়, যে সমস্ত মানুষ আশেপাশের লোককে কষ্ট দেয়, এই সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, যারা তার আশেপাশের লোকের সাথে খারাপ আচরণ করে, এরা জান্নাতে যেতে পারবে না। এরা তাহাজ্জুদ করলেও জান্নাতে যাবে না, এরা হজ করলেও জান্নাতে যাবে না, কারণ তারা প্রতিবেশীকে কষ্ট দেয়। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান শোনো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, বিচারের দিবসের প্রতি ঈমান আনয়ন করে, তার মানে কোন মানুষ যদি নিজেকে মুত্তাকি মনে করে, কোন মানুষ যদি নিজেকে পরহেজগার মনে করে, ও আদম সন্তান শোনো, ফালা ইউদি জারাহু, তুমি প্রতিবেশীকে কষ্ট দিও না, আশেপাশের মানুষকে কষ্ট দিও না, যাদের সাথে উঠা বসা করো তাদেরকে কষ্ট দিও না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল আসহাবি ইনদাল্লাহ, ওই মানুষ যে মানুষটা তার বন্ধুদের নিকটে ভালো, খায়রুকুম লিসাহিবিহি, যে তার বন্ধুদের নিকটে ভালো সে আল্লাহর নিকটে ভালো, খায়রুল জিরান ইনদাল্লাহ খায়রুকুম লিজারিহি, যে প্রতিবেশী তার প্রতিবেশীর নিকটে ভালো সে আল্লাহর নিকটে ভালো। এই কথা আপনাকে মনে রাখতে হবে। ও ভাইয়া, যে মানুষটা তার প্রতিবেশীর কাছে ভালো হতে পারবে সেই মানুষ আল্লাহর কাছে ভালো হতে পারবে, কিন্তু যে মানুষ প্রতিবেশীর কাছে ভালো হয় সেই মানুষ আল্লাহর কাছে ভালো হতে পারবে না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে সদাচরণের গুরুত্ব দুনিয়াতে কত বেশি। আমি তো তাহাজ্জুদ পড়ি কিন্তু আমার কর্কশ ভাষায় এলাকার মানুষ কষ্ট পায়, আমি তো তাহাজ্জুদ গুজারি কিন্তু আমার রুড আচরণে এলাকার মানুষ কষ্ট পায়, আমার কাছে কেউ আসে না, আমাকে দেখে সবাই ভয় পায়, তাহলে আমার কর্কশ ভাষাটাই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাকে লক্ষ্য করে একটু বলি, এলাকার অধিকাংশ গন্ডগোল আপনার জন্য হয়। আপনার জন্য মানে হুজুর এত বড় দোষ দিলেন, যে আপনাকে বলছে দুইটা নাবালক শিশু পরস্পর খেলছিল, দুইটাই নাবালক, একজন আরেকজনের গায়ে কিভাবে কি হাত লেগেছে, একজন কান্নাকাটি শুরু করেছে, প্রথমে আপনি এসেছেন, তারপরে ওই ছেলের মা এসেছে, এবার ওই ছোট্ট নাবালক শিশুর গন্ডগোল এবার শুরু হয়েছে আপনার ভিতরে, সমাপ্তি হয়ে গেছে, চুলের মুঠি একটু ধরতে পেরেছেন অথবা পারেননি, এবার বাড়িতে চলে গেছেন। রাত্রিবেলা আপনার স্বামী সারাদিন পরিশ্রম করে এসেছে, রাত্রিবেলা খেতে বসেছে, এবার আপনি বলা শুরু করেছেন ভাত তো খাচ্ছ ঠিক আছে, তোমার ভাবি বলে তুমি নাকি অকর্মা, তোমার ভাই বলে তুমি নাকি কিছুই পারো না, তোমার অমুক বলে তুমি নাকি খালি ঘুরে বেড়াও, তুমি নাকি ভণ্ড, তুমি নাকি প্রতারক, তুমি নাকি কিছুই পারো না। এবার আপনার স্বামী খাওয়া বাদ দিয়েছে, খাওয়া বাদ দিয়ে বারান্দায় এসেছে, বারান্দায় এসে আপনার স্বামী ডাকছে একবার একটু বের হয়ে যায়। ঘটনা কিন্তু আপনার জন্য এত বড় হয়ে গেল, যেটা সংক্ষিপ্ত ঘটনার পরিসমাপ্তিতে ছিল। বলতে চাচ্ছিলাম এই জন্যই অমাবন কথাটা আপনার জন্য। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال আল্লাহর নবীর নিকটে দুইজন মহিলার কথা বলা হলো, ইন্না ফুলানাতা, একজন মহিলা, তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, আল্লাহর নবী এই মহিলা অনেক বেশি সালাত আদায় করে, এই মহিলা অনেক বেশি দান করে, এই মহিলা অনেক বেশি সিয়াম পালন করে। দেখেন কত পরহেজগার। আবার বলেন তাহাজ্জুদ করে, নফল সালাত আদায় করে, তাহাজ্জুদ করে, সিয়াম পালন করে, প্রচুর সিয়াম পালন করে, প্রচুর নফল সিয়াম পালন করে, দান করে, প্রচুর দান করে। দয়ান্নাহা, দোষ একটা, কি দোষ? প্রতিবেশীর সাথে ঝগড়া করে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। ইন্না ফুলানাতা তুযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা, দান কম করে, আরেকজন মহিলা সালাত কম আদায় করে, ওই মহিলা কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আল্লাহর নবী বললেন শোনো, যেই মহিলা অনেক দান করে, অনেক সালাত করে, অনেক বেশি সালাত আদায় করে, অনেক বেশি সিয়াম পালন করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়, ইয়াকিন না, ওই মহিলা জাহান্নামে চলে যাবে।
কিন্তু যেই মহিলা কম সালাত আদায় করে, দানও কম করে, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে চলে যাবে। অমাবন আপনাকে উপদেশ দিতে চাচ্ছিলাম, একটু মনে রাখবেন, সমাজের অধিকাংশ ঝগড়া বিবাদ আপনার জন্য তৈরি হয়। আপনি মনে রাখবেন, আপনার ইবাদত যদি কম হয়, আপনি মনে রাখবেন, আপনার ইবাদত যদি কম হয়, মানে আপনি ইবাদত করেন, খরচগুলো আদায় করেন, তেমন কোনো সময় আপনার জোটে না, দান সাদকা তেমন করতে পারেন না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। কিন্তু আপনি যতই পরহেজগার হন, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেন, ইয়াফিন্না, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। এই কথা আপনাকে মনে রাখতে হবে। অমাবন কথা যেহেতু হচ্ছে, আরেকটা কথা আপনাকে বলতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সা'i আলাল আরমালাতি ওয়াল মিসকিন, দুনিয়াতে যদি কোনো মানুষ মিসকিনের দেখাশোনা করতে পারে, বিধবা বয়োজ্যেষ্ঠ নারীর দেখাশোনা করতে পারে, ওমাউন কথাটা আপনার জন্য। আপনার শাশুড়ি বিধবা মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, আপনার বাড়িতে আপনার শাশুড়ি আছে, আপনি যদি আপনার শাশুড়ির সেবা যত্ন করতে পারেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হিসেবে যদি তার সেবা যত্ন করতে পারেন, এক তাসআই ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে যে নেকি হয়, ওই নেকিটা আল্লাহ আপনার আমলে দিয়ে দিবে। দুই, আল কাইমি, প্রতিদিন রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে যে নেকি হয়, ওই নেকিটা আল্লাহ আপনার আমলে দিয়ে দিবে। আস-সাইমি, প্রতিদিন সিয়াম পালন করলে যে নেকি হয়, ওই নেকিটা আল্লাহ আপনার আমলে দিয়ে দিবে। একটা কারণ, যদি আপনার বয়োজ্যেষ্ঠ শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, বিধবা বয়োজ্যেষ্ঠ শাশুড়ির সাথে ভালো আচরণ করেন। আপনাকে বলতে চাচ্ছিলাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ আপনার শাশুড়ি আপনার কাছ থেকে জমি জমা চাইনি, আপনার কাছ থেকে সোনা দানা হীরা চাইনি, আপনার নিকট থেকে শুধু চাই একটু 3 বেলা তাকে খেতে দিবেন, 2 বেলা খেতে দিবেন, যা খান সেটাই দিবেন, আর নাতি নাতনির সাথে ছেলের মুখ দেখে বাকি জীবন একটু কাটানোর সুযোগ করে দিবেন। কিন্তু আজকে যদি আপনি তাকে আলাদা করে দেন, তাহলে মানুষটা কষ্ট পেল, এর প্রতিদান আল্লাহ দুনিয়াতে যে কোনো কিছুর বিনিময়ে আপনাকে দিতে পারে। এই কথা মনে রাখবেন, মনে রাখবেন। এই জাতি এক আশ্চর্য জাতি। সে স্বামীর সাথে বাপের বাড়িতে চলে গেছে, এবার বাপের বাড়িতে গিয়ে ভাইকে বিচার দিচ্ছে, শোন, তোর বউ আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছে, এরপরে যদি শুনি চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিব। স্বামী ভিতর থেকে হাসছে, কেন হাসছে? ও আমার মাকে 3 বেলা 1 বেলা ভাত দেয় না, ও আবার এসব ভাইকে উপদেশ দিচ্ছে। চিন্তা করেন, এই কথা মনে করছে আজকের সমাজে নিজের মায়ের কথা আপনি চিন্তা করছেন, নিজের বাপের বাড়ি গিয়ে নিজের ভাইয়ের কাছে বিচার দিচ্ছেন যে আপনার ভাবি আপনার ভাইয়ের দেখভাল করে না মায়ের, আর আপনি নিজের বাড়িতে আপনার শাশুড়ির দেখভাল করেন না, তাতে কোনো সমস্যা আপনার নিকটে মনে হয় না। জি না, 3টা প্রতিদান আল্লাহ আপনাকে দিবে যদি আপনি আপনার শাশুড়ির দেখভাল করেন, শাশুড়ির সাথে সদাচরণ করেন। শুধু তাই না, আর ছোট্ট করে আরেকটা উপদেশ আপনাকে দিতে চাই, এই উপদেশটা প্রায় জায়গায় আমি দেওয়ার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইমরাতিন, বিচারের ময়দানে ওই মহিলার দিকে আল্লাহ দৃষ্টিপাত করবেন না, বিচারের ময়দানে ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না, বিচারের ময়দানে ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ রাগ ওই মহিলার উপরে। কোন মহিলা? লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না, এই মহিলাটিকে বিচারের মধ্যে আল্লাহ তাকাবেন না। হুজুর, বিষয়টা তো বুঝতে পারলাম না। আজকে আপনি আপনার স্বামীকে বলেছেন, শোনো ভাই, ভাবিকে একটা হিল কিনে এনে দিয়েছে, জুতা কিনে এনে দিয়েছে, আমার খুব পছন্দ, তুমি একটু সরিষা বাড়ি থেকে এনে দিবা। আপনার স্বামী আজকে গেছে, ভুলে গেছে, পরের দিন গেছে, টাকা ছিল না, আনেনি, পরের দিন এসেছে, আপনি বলছেন এনেছো, আপনার স্বামী বলছে আজও ভুলে গেছি। এবার চট করে আপনি বলছেন, বাপ যে কার সাথে বিয়ে দিল জীবনে আজ পর্যন্ত সুখ পেলাম না। একটা কথা আপনি বললেন, তোমার সাথে বিয়ে হওয়ার পরে জীবনে কোনোদিন সুখ পাইনি। একটা কথা, আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট। যে সমস্ত মহিলা স্বামীকে লক্ষ্য করে এই কথা বলবে, আল্লাহ নবী বললেন, শোনো, লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করতে হবে। আর আপনি বলছেন, বাপ যে কার সাথে বিয়ে দিচ্ছে, আমার এর থেকে ভালো জায়গায় বিয়ে হতো, অমুক জায়গায় হতো, তমুক হতো, অনেক ঘড়ি হতো, এটা হতো, ওটা হতো, তোমার সাথে বিয়ে হওয়ার পরে 10 বছরে 15 বছরে জীবনে কোনোদিন সুখ পাইনি, এই কথা বলে ফেললেন। আরে অবাক হবেন,
30 বছরের সংসার, নাতি নাতনির সাথে খেলাধুলা করছে, তাও রাতের বেলা বলছে তোমার সাথে বিয়ের পরে জীবন আজ পর্যন্ত কি দিয়েছো আমাকে। 30 বছরের সংসার এমনিতেই কেটে গেল। 30 বছরের সংসার আর বলছে দুই বুড়াকে বলে জীবনে কি দিতে পেরেছো, অথচ 30 বছর কেটে গেছে। আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, যারা স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীকে এই কথা বলে যে তোমার সাথে বিয়ের পরে জীবনে সুখ পাইনি, তোমার সাথে বিয়ের পরে জীবনে এটা হলো ওটা হলো। আরে ঘটক পেটাকে যে কয়বার কবর থেকে উঠালেন, কয়বার যে দাফন করেছেন, এত হিসাবই দুনিয়াতে নাই। আপনাকে বলতে চাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন, আজকের দুনিয়াতে যারা স্বামীকে এই কথা বলবে, বিচারের পথে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। শুধু তাই, আরেকটা কথা আপনাকে বলি, একটা উপদেশ আপনাকে দিতে চাই আরেকটা। আজকে আমরা কথায় কথায় বলি যে তুমি কি দিতে পেরেছো, কি দিয়েছো জীবনে, কি দিয়েছো। এবার আপনাকে একটা কথা বলি, আগামীকাল সকালবেলা যখন বাপের বাড়ি যাবেন, বাপের বাড়ি যাওয়ার সময় একবার আপনার স্বামীর পায়ের দিকে তাকাবেন, আর একবার আপনার পায়ের দিকে তাকাবেন, নিজের পায়ের দিকে তাকাবেন। কেন? স্বামীর পায়ের জুতাটা কয় বছর আগের কেনা, আর আপনার পায়ের হিলটা কয় মাস আগের কেনা, একটু ভেবে দেখবেন। তার মানে স্বামী বিগত 3 বছর ধরে একই জুতা পরে শ্বশুর বাড়ি যায়, আর আপনার প্রত্যেকবার বাপের বাড়ি যাওয়ার আগে জুতা চেঞ্জ করা লাগে। তার মানে আপনার স্বামী তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে। এই কথা আপনাকে মনে রাখতে হবে। একটু পায়ের দিকে তাকালে আপনি সেটা বুঝতে পারবেন। এর জন্য বলছিলাম, অমাবন আপনাকে উপদেশ দিতে চাচ্ছিলাম, জীবদ্দশায় স্বামীর সাথে এমন আচরণ করবেন না, স্বামীকে এমন কথা বলবেন না। এমন কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হয়। তার আগে আপনাকে বললাম, শাশুড়ির সাথে সদাচরণ আপনাকে করতে হবে। শাশুড়ির সাথে ভালো আচরণের কথা আল্লাহ নবী ব্যক্ত করেছেন। যারা শাশুড়ির সাথে ভালো আচরণ করবে, বিচারে এই সমস্ত মানুষের আমলে 3টা ফজিলত আল্লাহ দিবেন। সালাতের নেকি, তাহাজ্জুদের অর্থাৎ নফল সালাতের নেকি, সিয়াম পালন করার নেকি, দানের নেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের ময়দানে অংশগ্রহণ করার নেকি, এই নেকিটা আল্লাহ তাকে দিয়ে দিবেন। ও ভাইজান, শুরুতে একটা আয়াত আপনাকে পাঠ করে শোনাচ্ছিলাম। আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারি বিল জুনুব। আল্লাহ অনেকগুলো কথা বললেন। কথা এমন, সবার সাথে সদাচরণ করো, সবার সাথে ভালো আচরণ করো। দুনিয়াতে জীবদ্দশায় কার সাথে খারাপ আচরণ করো না, দুনিয়াতে জীবদ্দশায় কার সাথে অসৎ আচরণ করো না। ও ভাইরা, আজকের আলোচনায় আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, একটু মনোযোগী হবেন, মনে রাখার চেষ্টা করবেন। আজকে অবাক হবেন, আজকের দুনিয়াতে মুসলমানের সন্তান সামাজিক ব্যাধি নিজের কাছ থেকে দূর করতে চায় না, নিজের ভিতরে যে অসুস্থতা, এটা থেকে সুস্থ হতে চায় না। আজকের মুসলমান আপনি তাহাজ্জুদ করেন, হজও করেছেন, কিন্তু প্রাপ্য অধিকার থেকে বহু মানুষকে বঞ্চিত করেছেন। এগুলো আপনার জন্য ব্যাধি। মনে রাখতে হবে, এই ব্যাধি থেকে যদি দূরীভূত করতে না পারেন, এই ব্যাধিটাকে যদি দূরীভূত করতে না পারেন, তাহলে আপনার গোটা জীবনটাই ব্যাধি, গোটা জীবনটাই ব্যর্থতার জীবনে পরিণত হয়ে যাবে। জি হ্যাঁ, গোটা আলোচনা ভুলে গেল, পুরো আলোচনা ভুলে গেল, একটা কথা ভুলবেন না। কোন কথা? বোনের জন্য বোনকে দিতে হবে। এই কথা কোনোদিন ভুলবেন না। মরার 1 সেকেন্ড আগ পর্যন্ত ভুলবেন না। বোনের জন্য বোনকে দিতে হবে। মুরব্বি বাড়িতে যাওয়ার পরে ছেলে মেয়েদেরকে আজকে ঘুম থেকে ডেকে তোলেন, ডেকে তোলার পরে জিজ্ঞেস করে, তো শোনো, আমি মারা যাওয়ার পরে 15 বিঘা জমি এখন আমার আছে, 8 বিঘা জমি আমার আছে, আমি মারা যাওয়ার পরে 8 বিঘা তোমরা কি করবা? বলবে, বাবা তোমাকে কবরে শোয়ানোর আগে আমরা ভাগ বটনা করে নিই। মানে দেখেননি চট্টগ্রামের ঘটনা, বাপকে খাটটির উপরে রেখেছে, 2 সন্তান ঝগড়া লেগেছে, 2টা বাড়ি, আগে বন্টন হবে, তারপরে বাপকে মাটি। শুধু তাই না, পেনশনের টাকা, বাপের পেনশনের টাকা, বাপের লাশ অ্যাম্বুলেন্সের ভিতরে আছে, সন্তানেরা বলছে পেনশনের টাকা বন্টন না হওয়া পর্যন্ত বাপকে মাটি দেওয়া যাবে না। এলাকাবাসী এসে মাটি দিয়েছে, এলাকাবাসী। আপনার সন্তানেরা বলবে জমি জমা বন্টন করে দিব। এবার আপনি বলেন তো, তোমার ফুফুর জমি যে আমার ভিতরে আছে, তোমার ফুফুকে তো জমি দেয়নি, ওর জন্য তো আমার পাপ হয়েছে, এই পাপের অংশীদার কি কেউ হবা? কি বলেন, আপনার সন্তানেরা হবে? কথা বলেন, ফুফুর জমি অর্থাৎ আপনার বোনের জমি দেননি, এই পাপের অংশীদার কি আপনার সন্তানেরা হবে? তাহলে আপনি কেন নিজের ঘাড়ে চেপে নিয়ে জমিটা মানুষকে দিয়ে মারা যাচ্ছেন? এই চিন্তা তো কোনোদিন করবেন? কেন দিলাম? কেন এই অন্যায় করলাম আমি? কেন আমি? দুনিয়ার জীবন, দুনিয়ার উপরে মনে রাখবেন, দুনিয়ার উপর বাপ মারা যাওয়ার পরে বোনের অসহায় হয়ে যায়, প্রথম। দ্বিতীয় কথা, ভাই যদি তাকে সম্পর্ক ছোট করে, তাহলে ওই বোন হয়ে যায় দুনিয়ার উপরে সবচেয়ে অসহায়। এই কথা আপনি মনে রাখবেন। আপনার মনে নাও হতে পারে, কারণ আপনি পুরুষ মানুষ, আপনি আরেকজন মানুষকে নিয়ে এসেছেন, তার ফ্যামিলিতে যদি এরকম হয়, তাহলে বুঝতে পারবেন সে গুনলে গুনলে কতটুকু কাঁদে। আজকে আমার বাপ নাই, ভাই নাই, আমার সম্পর্ক কারোর সাথে নাই। জি, এর জন্য বোনকে
অন্তত কোনো অবস্থাতেই তাদেরকে বঞ্চিত করবেন না। এই অনুরোধটুকু আমি আপনাদের নিকটে রেখে গেলাম। আপনি বলছেন হুজুর আমার আজকে আমার বোন তো আমার নিকট থেকে জমি চাইনি, কেন? আমার বোনেরা খুব ভালো। জি, আপনার বোনেরা তো অনেক ভালো। কেন ভালো? ভাই, আপনি একটা বোন, তিনটা বোনেরা চিন্তা করেছে আমি যদি ভাইয়ের নিকট থেকে জমি চাই, ভাই তো বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিবে, এর জন্য বোন কোনোদিন জমি চাই। আর আপনি বলছেন বোনেরা খুব ভালো। আপনার বোনেরা ভালো, আপনি ভালো, এটা কখন প্রমাণ করবেন? বাপ মারা গেছে, প্রথম কাজ বাপকে মাটি দেওয়ার পরে প্রথম কাজ বোনের জমি বোনকে দেওয়া। মনে হয় বোঝেননি? বাপকে মাটি দেওয়ার পরে প্রথম কাজটা কি? বোনের জমি বোনকে দিয়ে দেওয়া। আপনি যদি দেন তাহলে আপনি ভালো মানুষের তালিকায় থাকলেন, আর যদি না দেন তাহলে আপনি জুলুম করলেন, অন্যায় করলেন, অবিচার করলেন, হক নষ্ট করলেন। এই কথা মনে রাখবেন। আজকের সংক্ষিপ্ত আলোচনায় বলতে চাচ্ছিলাম প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, কার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে ন্যাক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।